পড়াশোনা করি নাই, বাপের সম্পদ আছে, দেখাশোনা করার নাকি কোনো টেনশন নাই, জ্বর বৃষ্টি নাই। আমার মন ইচ্ছে আমি যেটা করি সেটাই করা পারি, যেটা মন চাই এটা খাই পারি। অন বয়স হয়েছে, অনেকটা টুকটাক করি, না করলে আবার শরীর পড়ে যাবো। 59 বছর বয়সেও দিব্যি ছুটে বেড়াচ্ছেন মাঠে, সারাদিন কাজ করছেন তার ক্ষেতে। এত স্ট্যামিনা, কি তার সিক্রেট, কোথায় এর শুরু? 25 বছর স্থানে আমি কৃষিকাজ এবার পুরাটাই করতেছি। আমার আব্বাইও কৃষক আসিল, আমি ছোট থেকে লেখাপড়া করছি। অনেক আব্বাই একলা সংগ্রহ করতে পারে না, অনেক আব্বাই আমার হেল্প করুন নাকি, হেল্প করলাম। হেল্প করতে করতে এখন ছোট ভাই আসলে একজন লেখাপড়া করছে, ওই চাকরি বাকরি করে। আমার যেমন কৃষিকাজের লাইন টাইন শিখাইছে, পড়াশোনা করছি, প্রাইমারি স্কুল পাস করছে। ছোট ভাই মেট্রিক দেয় না আর কি, মেট্রিক পর্যন্ত লেখাপড়া করছে। হ্যাঁ, আবার ব্যবসা বাণিজ্য করে। আমি পড়াশোনা করি নাই, বাপের সম্পদ আছে, দেখাশোনা করার নাকি খালি কামলা দিয়ে রাখাল দিয়ে তো কাজ হয় না। কাজে আব্বাই কয় কি চাই ও লেখাপড়া করবো, ও বাইরে পথে কাজ করবো, তুমি সংসারের কাজ করো। আমি তো একা সংসারে কোলাইবই না। কি চাষ করেন? নম্বর হলো যে শাকসবজি, ধান, বুড়ো ধান, আগে বন্ধু হাইল ধান, খালি বুড়ো ধান। বুড়ো ধান সাথে সাথে অন্য পাশের সময় আমার শাকসবজি আছে, 12 মাস শাকসবজি আছে। 12 মাস আমার শাকসবজি বাজারে খাই, নিজে বাজারে বিক্রি করি। ওই দিয়ে আল্লাহ দিলে আমার বাজার চলে। অন্য বাসায় গেলে আমি কাজ করা পারতাম না। আমার 8টা বাসা ডিউটি, তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। এই বয়সে এসেও কৃষিকাজ চালিয়ে যাবেন? ইনশাল্লাহ, যতদিন আমি চলাফেরা পারি ততদিন আমার কৃষিকাজ করতে হইব, করবি। আমার এটা পেশা, এটা না করলে আমার ভালো লাগে না। গাবি না পারলে আমার ভালো লাগে না, একটু খেত খোলা না করলে ভালো লাগে না। ঘরে ধানের ভাত খাইছি, কিনা চলে ভাত খাইছে খাইয়ে পারি না। আমার যে পর্যন্ত আছি এই পর্যন্ত খেত খোলা খামার করে আমি বছরে আমার ধান খাইয়া নয় আমি বিক্রি করা পারি। কৃষি না কাজ না করলে আমার শান্তি না, কেনা ঘুমিয়ে হয় না। আমার কখনো মন চাইনি চাকরি করতে? আমার ব্যবসা এটাই, নিজের জমি আছে, চলবাছি ফিরবাছি, যেসব মনে হয় খাইবে নিছি, যেসব মনে হয় যেদিকে যাইবে নিছি। আর চাকরি করলে 8টা বাসা ডিউটি করে নেবো, চাকরি নই না এই বসে তার চাকরি নেওয়া যাবে না। জানতে চাইলাম এই কাজ করতে তার কেমন লাগে? আমার আল্লাহ আমাদের কাজে অনেক শান্তি, অনেক সুখে আছি। কোনো টেনশন নাই, জ্বর বৃষ্টি নাই। আমার মন ইচ্ছে আমি যেটা করি সেটাই করা পারি, যেটা মন চাই এটা খাই পারি। নিজের গাভীর দুধ নিজে খাইবে নিছি, বিক্রি করলে 100 টাকা কেজি আমার গাভীর দুধ। আর অথচ বাজারে গেলে সবাই প্রশংসা করে, কাকা আপনি জিনিস খাওয়া ভালো, আপনি জিনিস ভালো জিনিস ফরমালি ছাড়া আপনি 2 দিন না গেলে আমার বাজারের লোকে খুঁজে। অন বয়স হয়েছে, অনেকটা টুকটাক করি, না করলে আবার শরীর পড়ে যাবো। কাজেই কাজ করতেছি, শরীর সুস্থ আছে। ছায়া মায়ে থাকলে এসি বাসাত খাইলে নানান রোগে ধরে, নানান পেশা রহে, লো পেশা রহে, ডায়াবেটিস রহে, দৌড়াদৌড়ি পার না। আল্লাহ মতো আমার দৌড়াতে পার না কেন, আমার কাজই দৌড়াদৌড়ি, আমার কাজে ওষুধ। আমি ট্যাবলেট খাই না, ঠান্ডা দিন আমি ট্যাবলেট খাই না। এখন একটু বয়স হচ্ছে, অনেক কিছু খাই। জিজ্ঞেস করলাম এরপরে আর কি করবেন? ছেলে একটা আছে, 2টা মেয়ে, একটা মেয়ে বিয়ে দিয়ে লাইছি। আরেক মেয়ে যে বিয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে এখন কইছে আল্লাহ বাসায় হজ করি না, হজ করুম, হজ করে নিয়াত করছি, আল্লাহ দিলে হজ করিয়া কাজ কাম বাদ দেবো। ছেলের বউরে বুঝাই দেবো, তোমরা আল্লাহ তোমরা করে রাখো। এত বছরের কৃষিকাজে লাভের মুখ কি সবসময় দেখেছেন? লাভের মধ্যে কম বেশি সব বছরই হয়েছে, কিন্তু এত ক্ষতি হয় না যে আমাদের চালান শুদ্ধ গেছে। ইনশাল্লাহ আশা করি হবেও না, করতেছি হবেও না। কৃষি কাজ করে বাপের নগে থাইকে 6টা বোনের 4টা বোন বিয়ে দিছি। আসিল টিনের ঘরে একটা, এখন টিনের ঘর আল্লাহ দিলে ভাড়া করে আমি উঠেছি 8-10টা রুম করছি। আমি থাকার বিল্ডিং করি না এখন পর্যন্ত। আশা করছি থাকার বিল্ডিং একটা করুন, থাকার বিল্ডিং কইরাই আমি হজ করে বাদ দিব। আল্লাহর মতে আমি আর কাজ কাম করুন না। আমার আর বেশি দিন করার বেশি আশা নাই। শক্তি না কমলেও বয়সে নামাজ কালাম, ওই মসজিদে জায়গা দিছি 4 শতাংশ। এই যে 4 ফাইন্যান্সের কাজ দিচ্ছি, এখন এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। এই যে কাজ করা বানিয়েছে তে কইছি কি জায়গায় আস্তে আস্তে কমাই দেওয়ার মসজিদে কাজে ধান্দায় থাকার নাকি, নামাজ কালাম পড়ো নাকি, সময় মতো জামাতে নামাজ পড়তে পারি না। এখন কইছি না, এই যে তোমরাই করবা, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব।